এই গ্রামে কোনো পুরুষই নেই, কিন্তু এই গ্রাম হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। জনসংখ্যা বাড়ানোর জন্য গ্রামটির নারীরা প্রতি বছর ৬ জন সন্তান জন্ম দিতে সক্ষম তরুণীকে নির্বাচন করে, যাতে ছোট থেকেই শেখানো হয় কিভাবে পুরুষদের আকৃষ্ট করতে হয়। এরপর তাদের বাইরের পৃথিবীতে পাঠানো হয় শক্তিশালী পুরুষ খুঁজে বের করার জন্য, এবং তারা যখন গর্ভবতী হয় তখন চুপিসারে গ্রামে ফিরে আসে। এবছর প্রতিযোগিতা খুবই কঠিন ছিল। অনেক তরুণীর মধ্যে থেকে কঠোর পরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত ৬ জনকে নির্বাচন করা হয়। যাত্রার আগে শিক্ষক তাদের সতর্ক করে দেন, যদি বমি বমি ভাব বা গর্ভধারণের লক্ষণ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে গ্রামে ফিরে আসতে হবে, এবং নিয়ম অনুযায়ী শুধু মেয়ে সন্তান জন্ম দেওয়া যাবে। যদি ছেলে হয় তাহলে তাকে অভিশপ্ত ধরা হবে এবং নদীতে ফেলে হত্যা করা হবে। পাশাপাশি সেই নারী ও তার মাকেও সমাজের সবচেয়ে নিচের স্তরের শ্রমিক হিসেবে নামিয়ে দেওয়া হবে। এসব নিয়ম জানিয়ে শিক্ষক তাদের নিয়ে সীমান্তের দিকে রওনা দেন, এবং একসময় তারা ঘন কুয়াশায় ঘেরা এক জায়গায় পৌঁছায়, যা বাইরের পৃথিবীর দরজা হিসেবে কাজ করে। প্রত্যেককে একই করে চাবি দেওয়া হয়, এবং আয়া সেই চাবি কুয়াশার সামনে ধরতেই হঠাৎ বাইরের জগতের দরজা খুলে যায় এবং সবাই বিস্মিত হয়ে যায়। এরপর একে একে তারা কুয়াশা পেরিয়ে বাইরের পৃথিবীতে প্রবেশ করে। শিক্ষক আবার সতর্ক করে দেন কোনোভাবেই যেন চাবি হারানো না হয়, কারণ এই চাবি একমাত্র উপায় গ্রামে ফিরে যাওয়ার। প্রতিযোগিতা চাবিকে সোনা বলা হয়, যা সবাই পেতে চায়। এরপর ৬ জন নারী হাতে মানচিত্র নিয়ে আলাদা হয়ে যায় এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত যোগাযোগ স্থানে পৌঁছায়। সেখানে তাদের সাথে দেখা হয় ইয়ানু নামের এক নারী দালালের। তিনি কিছুক্ষণ নীরব থাকেন। সবাই বুঝতে না পারলেও বুদ্ধিমতী লিয়া বুঝে যায় এবং সোনার চাবি দেখিয়ে পরিচয় নিশ্চিত করে। এটি ছিল গোপন সংকেত। এরপর ইয়ানু তাদের ঘরে নিয়ে যায় এবং প্রয়োজনীয় প্রস্তুতি করিয়ে বাইরে পাঠায়, কারণ তাদের মূল কাজ হলো বাইরের পুরুষদের প্রলুব্ধ করে সন্তান জন্ম দেওয়ার মিশন সম্পন্ন করা। পরে তারা শহরের দিকে রওনা দেয়, যেখানে অনেক পুরুষ থাকে বলে শোনা যায়। পথে প্রথমবার তারা বাস্তব পুরুষদের দেখে এবং সবাই কিছুটা ভয় পেয়ে যায়, কারণ আগে কখনো পুরুষ দেখেনি। কিন্তু পরবর্তীতে সাহস করে তারা কাজ শুরু করে। এমনকি প্রথমে একজন ভবঘুরে ও মাতাল লোককে দেখে অবাক হয়। এরপর ধীরে ধীরে তারা বিভিন্ন পুরুষের সাথে পরিচিত হয় এবং নিজেদের শেখানো কৌশল ব্যবহার করে তাদের কাছে যাবার চেষ্টা করে। এভাবেই তাদের মিশন শুরু হয় এবং গল্পটি বাইরের জগতের কঠিন বাস্তবতা, নিয়ম, ভয় ও দায়িত্বের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। একজন নারী এগিয়ে গিয়ে লোকটিকে মারল। আসলে এটি ছিল কথিত অশুভ সত্তা, যা দেখতে অত্যন্ত কুৎসিত, শরীর জুড়ে দাগ আর দুর্গন্ধে ভরা। এরপর সবাই একটি ছোট শহরে পৌঁছল, যেখানে তারা শক্তিশালী পুরুষদের খুঁজে শিকার হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করছিল। আর যে পুরুষটি বহুদিন ধরে মার্কে স্বপ্নে দেখা দিত, সেও সেখানে উপস্থিত ছিল। তবে দুজনের পথ অজান্তেই একে অপরকে অতিক্রম করল। নারীরা প্রথমবার এত পুরুষ দেখে ভয় পেয়ে গেল। রাস্তার পাশে একজন পুরুষ দৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়েছিল। এটি দেখে একজন নারী আতঙ্কে দৌড়ে পালালো এবং আরেকজন অজ্ঞান হয়ে গেল, কারণ নারীদের গ্রামে হাজার বছর ধরে কোনো হত্যা বা রক্তপাত নিষিদ্ধ ছিল, নইলে দেবী শাস্তি দিতেন। নির্বাচিত নারীরা ভয়ে সেই শহর ছেড়ে পালিয়ে গেল, কিন্তু বের হওয়ার সময় এক পুরুষ মাটিতে পড়ে থাকা সোনার চাবিটি দেখতে পেল, যা বোঝায় তাদের একজন এটি হারিয়েছে। পরে তারা আবার ইয়ারি গ্রামে ফিরে গেল। সবাই পুরুষদের ভয়ঙ্কর মনে করলেও কাজ সফল করার জন্য লিয়া সবাইকে উৎসাহ দিল এবং বলল বাধ্য হয়ে হলেও তাদের কাজ সম্পন্ন করতে হবে। এরপর তারা সবাই আবার সাহস নিয়ে বের হলো, এবং এবার ভাগ্য ভালো থাকায় জঙ্গলে ৫ জন শক্তিশালী পুরুষ গবাদি পশু চড়াচ্ছিল। সবাই আনন্দে উত্তেজিত হয়ে তাদের লক্ষ্য নির্ধারণ করলো। একজন নারী সাহস করে সামনে গিয়ে আচরণ ও ভঙ্গিমা দিয়ে একজন পুরুষকে আকৃষ্ট করলো। এরপর অন্যরাও একে একে একই কৌশল ব্যবহার করে পুরুষদের জঙ্গলে নিয়ে গেল। এদিকে একটি সোনার চাবি পাওয়া এক পুরুষ সেখানে এসে অবাক হয়ে গেল, কিন্তু শিগগিরই সে সুবিধা পাবে। সবাই তাদের শেখানো কৌশল ব্যবহার করে নিজেদের শিকার আকৃষ্ট করলো। কিন্তু লিয়ার পালা আসার সময় আয়ারা হঠাৎ বুঝতে পারল তার চাবি হারিয়ে গেছে এবং চাবি ছাড়া সে গ্রামে ফিরতে পারবে না। সে দ্রুত কিছু না বলে ফিরে গিয়ে খুঁজতে শুরু করলো। অন্যদিকে লিয়া অজান্তেই প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আয়ারাকে না পেয়ে সে শিকার ছেড়ে তাকে খুঁজতে গেল। এসবই একজন অচেনা পুরুষ রায়ান দেখে ফেলল এবং লিয়াকে প্রথম দেখাতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। একই সময়ে আয়ারা চাবি খুঁজতে গিয়ে সেই স্বপ্নে দেখা পুরুষের সঙ্গে দেখা পেল, যাকে তারা অশুভ সত্তা মনে করত, কিন্তু সে বরং সাধারণ মানুষের মতো এবং কিছুটা আকর্ষণীয়ও ছিল। কিছুক্ষণের দ্বিধার পর আয়ারা তার মুখ স্পর্শ করল। আয়ারা তার কাজ ভুলে যায়নি। সে সঙ্গে সঙ্গে গ্রামের ভেতর শেখা কৌশল ব্যবহার করে এগোতে থাকে। সে ভেবেছিল বিষয়টা খুবই জরুরি, কারণ তার সঙ্গীরা সবাই ইতিমধ্যে সফল হয়ে গেছে। কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ মার্ক অন্য সাধারণ পুরুষদের মতো নয়। সে মোটেও আগ্রহী বা কামুক নয়। মার্ক বুঝতে পারে তার আচরণ একটু রুক্ষ হয়ে গেছে, তাই সে দ্রুত ক্ষমা চায়। কিন্তু আয়ারা ভুল বুঝে মনে করে আগে শেখানো কৌশলই কাজ করছে, তাই সে সরাসরি মার্কের ওপরে এগিয়ে যেতে চায়। মার্ক পরিস্থিতি দেখে ভাবে এই মেয়েটার মাথায় কি সমস্যা আছে কিনা, তাই সে আয়ারাকে বলে এখানে একটু অপেক্ষা করতে, সে কিছু জিনিস আনতে যাবে। আয়ারা সরলভাবে তা বিশ্বাস করে অপেক্ষা করতে থাকে। এদিকে লিয়া খুব চিন্তিত হয়ে জঙ্গলের মধ্যে আয়ারাকে খুঁজতে থাকে। ঠিক তখনই রায়ান তার পেছনে চলে আসে এবং বন্ধুভাবে কথা বলে। কিন্তু লিয়া হঠাৎই তার শরীর পর্যবেক্ষণ করতে শুরু করে। তার কাঁধ চওড়া, শরীর শক্তিশালী, বুক প্রশস্ত, নিতম্ব দৃঢ়, উচ্চতাও মানানসই। সব মিলিয়ে সে তাকে যোগ্য লক্ষ্য হিসাবে মূল্যায়ন করে ফেলে। এরপর লিয়া সিদ্ধান্ত নেয় এই অশুভ সত্তা তার লক্ষ্য হতে পারে, কিন্তু আয়ারাকে খুঁজে পাওয়াই এখন বেশি জরুরি বলে সে সেখান থেকে চলে যায়। রায়ান তখনও বুঝতে পারে না যে তার জীবনে কি ঘটতে যাচ্ছে। কিছুক্ষণ পর লিয়া অবশেষে একটি গাছের নিচে আয়ারাকে খুঁজে পায়। আয়ারা তাকে সব ঘটনা জানায়, বিশেষ করে স্বপ্নে দেখা সেই পুরুষের কথা। কিন্তু লিয়া বলে এসব অশুভ সত্তা আসলে মিথ্যে বা ফাঁদ মাত্র। তারা কথা বলার সময় লিয়া তার সোনার চাবি বের করে, আর দূরে রায়ান সেটা দেখে ফেলে, যা আসলে আয়ারার চাবি। এরপর তারা সবাই আবার সংযোগ স্থানে ফিরে যায়। সেখানে অন্য 4 জন নারী ইতিমধ্যে তাদের কাজ সম্পন্ন করেছে এবং 2 জন তো প্রস্তুত হয়ে গেছে অশুভ সত্তার বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য। আমি তোমার সঙ্গে যাব, আমি সবার সঙ্গে আলোচনা করতে চাই। আয়ারা চারপাশে তাকিয়ে দেখল পাশে একটি গাছের মতো কাঠামো আছে। নারীটি জানালো এটি হলো অশুভ সত্তা শিকারের
রেকর্ড গাছ। আয়রা অবাক হয়ে গেল, কিন্তু সে লক্ষ্য করল 6 জনের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ইতিমধ্যে প্রায় 20টি অশুভ সত্তা স্বীকার করেছে। লিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি সারাদিন কিভাবে এভাবে পার করো? নারীটি বলল, সে না খায় না বিশ্রাম নেয়, শুধু শিকার করে। এরপর আয়রা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল। তখন একজন নারী একটি প্রস্তুত তরল বের করল। সে বলল, গ্রামের বড়রা আগেই শিখিয়েছে এক ধরনের পাউডার প্রস্রাবে মেশালে যদি রং বদলে যায় তাহলে বুঝতে হবে গর্ভধারণ হয়েছে। কিন্তু সমস্যাটা হলো তারা এখনো নিশ্চিত নয়। গ্রামীণ নিয়ম অনুযায়ী দ্রুত ফিরতে হলে তাদের আরও বেশি অশুভ সত্তা স্বীকার করতে হবে। একজন নারী আয়রা ও লিয়াকে জিজ্ঞেস করলো, তোমরা কতজন স্বীকার করেছো? দুজনের নীরবতা সব বলে দিল, তারা খুব বেশি সফল নয়। এরপর লিয়া আয়রাকে বাইরে নিয়ে গিয়ে বলল যেন আর মার্ককে অনুসরণ না করে। সে বলল, অন্য কারোর সাথেও একইভাবে গর্ভধারণ সম্ভব, এমনকি একই লক্ষ্য ভাগ করেও কাজ করা যায়। কিন্তু আয়রা বলল এটা তার বিশ্বাস ও দেবীর বিষয়, তাই লিয়া বুঝলো তাকে বোঝানো যাবে না এবং বলল যদি মার্ককে ধরতে না পারে তাহলে অন্য অশুভ সত্তা বেছে নিতে হবে। এই সময় আয়রা আবার রায়ান নামের লোকটিকে খুঁজে পেল। সে সিদ্ধান্ত নিল আজ রাতেই সে অশুভ সত্তা স্বীকার করবে। রায়ান লিয়াকে দেখে একটু নার্ভাস হয়ে গেল, কিন্তু লিয়া তাকে ঘরে নিয়ে গেল। পরিস্থিতি দ্রুত বদলে গেল। কিছুক্ষণের মধ্যেই রায়ান সুযোগ নিয়ে লিয়া ঘুমিয়ে পড়লে তার সোনার চাবি চুরি করে নিল। সোনার সামনে মানুষ কতটা স্বার্থপর হয়ে যায় সেটাই আবার প্রমাণ হলো। অন্যদিকে আয়রা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মার্কের দেখা পেল, কিন্তু আবারও সে সন্তান নেওয়ার কথা তুললে মার্ক সরাসরি অস্বীকার করে দেয়। সে বলে সে এমন কারোর সাথে থাকতে চায় যাকে সে সত্যি ভালোবাসে, জোর করে কিছু করবে না। আয়রা অবাক হয়ে ভাবল সন্তান নেওয়া আর বাড়ি ফেরার মধ্যে সম্পর্ক কি? জঙ্গলের মধ্যে তারা দীর্ঘ সময় কথা বলল। আয়রা আবারও তার পুরনো উদ্দেশ্যে এগোতে চাইল, কিন্তু মার্ক এবারও নিজেকে সংযত রাখল। আয়রার মনে রাগ আর অবাক দুটোই একসাথে কাজ করছিল। সে ভাবল মার্ক কি সত্যি পুরুষ না অন্য কিছু? মা কি ছোট শহরে এসেছিল মূলত বিশ্রাম নেওয়ার জন্য? আগের রাতে তার বিদেশি বন্ধু ও পল পাহাড়ি এলাকার ভৌগোলিক অবস্থা দেখতে গিয়েছিল, কিন্তু তারা ভুল করে পাহাড়ের ভেতরের কুয়াশাচ্ছন্ন অঞ্চলে ঢুকে পড়ে, যেখানে আসলে শুধুই নারীদের একটি গ্রাম ছিল। পল ভয় সামনে যেতে সাহস করেনি, কিন্তু বিদেশি বন্ধুটি অনেক সাহসী হওয়ায় সে ভিতরে ঢুকে যায় এবং তারপর আর কখনো ফিরে আসে না। এই খবর জানার পর মার্ক সঙ্গে সঙ্গে তার বন্ধুকে খুঁজতে সেই কুয়াশার ভেতরে যেতে চায়, কিন্তু আয়রা তাকে থামিয়ে দেয় এবং যেতে নিষেধ করে। মার্ক যখন কারণ জানতে চায়, আয়রা শুধু বলে সেখানে বন্য পাঠি ভরে ফেরা বেড়াচ্ছে। সে নিজের গ্রামের আসল রহস্য প্রকাশ করতে পারে না। মা আয়রার কথা পুরোপুরি বিশ্বাসও করতে পারে না, আবার অবিশ্বাসও করতে পারে না। পরে যখন সে ক্যাম্পে ফিরে আসে তখন দেখে সৈনিকরা বিদেশি বন্ধুর লাশ খুঁজে পেয়েছে, তার শরীরে বন্য পাখির আঁচড়ে চিহ্ন ছিল। অন্যদিকে রায়ান ভাবছিল সে শুধু নারীর সান্নিধ্যই নয়, তার সোনার চাবিটিও চুরি করেছে, কিন্তু সকালে উঠে দেখে সেই সোনা আর নেই। আসলে লিয়া খুব চালাক ছিল, সে বুঝে গিয়েছিল রায়ান রাতে চাবি চুরি করেছে, তাই ভোরে সে আবার সুযোগ নিয়ে চুপি চুপি নিজের সোনার চাবি ফিরিয়ে নিয়েছিল। এরপর সে নিজের উদ্দেশ্য পূরণ করে দ্রুত সেখান থেকে চলে যায় এবং সংযোগ কেন্দ্রে ফিরে আসে। তখন অন্য 4 জন নারী ইতিমধ্যে গর্ভবতী হয়ে গেছে এবং তারা শিগগিরই গ্রামে ফিরে যাবে। একজন নারী কান্নাকাটি করছে, কারণ সে সেই অশুভ সত্তাদের সাথে আবেগে জড়িয়ে পড়েছে। লিয়া এখনো গর্ভবতী হয়নি, কিন্তু অন্তত সে তার লক্ষ্য পূরণের পথে এগোচ্ছে বলে মনে করছে। কিন্তু আয়রা এখনো একবারও সফল হয়নি। সে ভেবেছিল মার্কের সাথে তাদের সম্পর্ক ধীরে ধীরে এগোচ্ছে এবং তারা শারীরিক সম্পর্কে যেতে পারবে, কিন্তু যখনই সে আবার সেই দাবি তোলে মার্ক এবার রেগে যায় এবং সরাসরি অস্বীকার করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে পাশে থাকবে। ধন্যবাদ।